চলে গেল বলো তো? কিছু কারণ কিছু আছে? কি আর কারণ? ওকে ঠিক মতো নাকি টাইম দেই না, তাই। আরে ভাই, একদিন আগে গার্লফ্রেন্ড হয়েছে, আমি ওকে টাইম দেওয়ার সুযোগই পাইলাম কই? আজকেই ছেড়ে দিয়ে চলে গেল। ইস, এ তো খুব অন্যায় করেছে তো। বোধহয় তার আরো কিছু বোঝা উচিত ছিল। মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। এর চেয়ে অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো এর মানে কি আমি এখন প্রতিদিন নতুন নতুন গার্লফ্রেন্ড বানাবো? আরে না না, এ তো উতলা হইও না। আমি বলছি তোমার জন্য অনেক ভালো কিছু আছে, যা খুব স্টেবল এবং মিনিংফুল হবে। এখনই খারাপ কিছু ভেবো না, নিজেকে একটু সময় দাও। তা আমি নিজেকে সময় দিব, ঠিক আছে। এখন আমি একা যে হয়ে গেলাম, আমার একাকিত্ব কেমনে দূর করবো আমি? বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, নতুন কিছু শেখার চেষ্টা করতে পারো, অথবা নিজের পছন্দের কোনো কাজ করো। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমরা সব সময় তোমার পাশে আছি। তা তোমরা কারা আমার পাশে আছো? আর তার থেকে বড় কথা হইলো, আমার একাকিত্ব আমার বন্ধু বান্ধব কেমনে দূর করবে? আমার তো পার্সোনাল মানুষ লাগবে, তাই না? গার্লফ্রেন্ড লাগবে। একটা এআই মডেল সব সময় তোমাকে সাহায্য করার জন্য। আর বন্ধু বান্ধবরা কি করে দূর করবে? তাদের সঙ্গে টাইম স্পেন্ড করলে, মনের কথা বললে, দেখবে ধীরে ধীরে মনের কষ্ট কমে যাচ্ছে। একটু চিন্তা করে দেখো। আরে চিন্তা করা তো বুঝলাম, কিন্তু যে একাকিত্ব আমার গার্লফ্রেন্ড দূর করতে পারবে, সে একাকিত্ব কি আমার বন্ধু বান্ধব দূর করতে পারবে? দেখো, প্রেমিক এবং বন্ধু দুজনেরই জায়গা আলাদা। কিন্তু এই মুহূর্তে তোমার যাকে বেশি প্রয়োজন, তার কাছেই থাকো। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার তো নিজের ওপর বিশ্বাস রাখো। আরে আমার তো প্রেমিক দরকার, প্রেমিকা দরকার আমার। আমার প্রেমিকা দরকার। হতাশ হইও না, ঠিক সময়ে ঠিক মানুষের সঙ্গে তোমার দেখা হবেই। এখন নিজের ওপর ফোকাস করো, খুশি থাকো। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তো তুমি তো আমাকে তাহলে কি প্রেম করতে বারণ করতেছো? আরে না না, একদমই না। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাইছি যে একটু ধৈর্য ধরো। সঠিক সময়ে ঠিক মানুষটি তোমার জীবনে আসবেই। আরে এখন নিজেকে এই সঠিক সময়টা কখন? সঠিক সময় তার কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই গো। এটা পরিপূর্ণভাবে নিজের উপর নির্ভর করে। যখন তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবে, খুশি থাকবে, তখন সেটাই হবে সঠিক সময়। এখন নিজের দিকে একটু মন দাও। তো মেন্টালি প্রিপেয়ার্ড থাকবো, খুশি থাকবো। এখন আমি তো লাইফে অনেক টাইম এরকম মেন্টালি প্রিপেয়ার্ড আর খুশি থাকবো, তাহলে কি প্রত্যেকবার আমি নতুন নতুন মানুষ খুঁজবো? না গো, এরম কিছু না। আমি বলছি, যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, নিজেকে খুশি রাখবে, তখন দেখবে ন্যাচারালি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এবং তখন তুমি সত্যিকারের মানুষের খোঁজে বেরোবে। এখনই চিন্তা করার কোনো দরকার নেই। বয়স তো পার হয়ে গেল, এখন না চিন্তা করলে কখন? আরে বয়স কোনো ব্যাপার না। ভালোবাসা পাওয়ার জন্য কোনো বয়সই নির্দিষ্ট নয়। তুমি শুধু নিজের মনকে তৈরি রাখো, দেখবে ঠিক সময়ে ঠিক মানুষ। আরে আমার মনকে তৈরি করে কি করব? বয়স শেষ হয়ে গেলে তো মন তৈরি হলেও শরীর আর তৈরি হবে না রে। তখন আমার শরীর কাজ করবে না। আরে শরীরকে নিয়ে এত চিন্তা করো না। মন যদি দারুণ থাকে, তবে সবকিছুই ঠিক থাকবে। নিজের পছন্দের কাজ করো, হাসি খুশি থাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তো তাহলে আমি যদি বুড়া হয়ে যায়, আমার বয়স 60-70 হয়ে যায়, তারপর আমার একটা 6-7 বছরের মেয়েকে যদি আমার পছন্দ হয়, তাহলে কি আমি ওকে প্রপোজ করব? না না, এত বড় গ্যাপ হলে তো হবে না। সমাজে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনেই চলতে হবে। তোমার জন্য যেমন মানুষটি ঠিক, সেই মানুষকে খুঁজে পেতে হবে। এখন আমার বয়স যদি 70 হয়, 70 বছর বয়সে আমার কত বছরের মেয়েকে বিয়ে করা উচিত, নাকি ছেলেকে বিয়ে করা উচিত? দেখুন, 70 বছর বয়সে বিয়ের
ব্যাপারটা খুব পার্সোনাল এবং ও দেখি না চলে পরিবারের ও গেল। সমাজের নিয়মের উপর নির্ভর করে। সাথে নিজের শারীরিক ও মানসিক দিকটাও দেখা দরকার। এই বিষয়ে ঠিক কিছু বলা মুশকিল। তো বলা মুশকিল হলে তুমি হইছো কেন? তুমি আমার এতক্ষণ ধরে ঘুরাইলে কেন? তুমি তো বললা যে যে কোনো বয়সে, হ্যাঁ বয়স ঠিক থাকলে শরীর নিয়ে টেনশন করার দরকার নাই। এখন বয়স 70 হয়ে গেছে আর সব কিছু পার্সোনাল হয়ে গেছে, তাই না? তখন আর তুমি কোনো উত্তর দিতে পারো না, তখন আর আমার বিয়ে করার কোনো যোগ্যতা নাই, তাই তো? আরে রাগ করছো কেন? আমি শুধু বলতে চাইছি যে মনের ভাবনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক এবং পারিবারিক দিকগুলো তো মাথায় রাখতে হবে। তাই সবকিছু ভেবে চিন্তে ঠিক করে নিও। তো ভেবে চিন্তে ঠিক করো বলেই তো আমি এই বয়সে মেয়ে খুঁজতেছি। আমি কি বুড়া বয়সে মেয়ে খুঁজবো নাকি? বলো। আরে বুড়ো হওয়ার কথা তো আমি বলিনি। আমি শুধু বলছি যে সবকিছু ভাবে চিন্তে করো, যাতে পরে কোনো প্রবলেম না হয়। এখন রিল্যাক্স করো এবং খুশি থাকো। হ্যাঁ ঠিক আছে, রিল্যাক্স আর খুশি থাকতে থাকতে আমার বয়সটা শেষ হয়ে যায়। আরে না না, একদমই না। বয়স শেষ হয়ে গেলেও তো জীবন থেমে থাকে না। সব সময়কে উপভোগ করা দরকার। আর মনের মানুষকে খোঁজার কোনো নির্দিষ্ট বয়স হয় না। ইতিবাচক থেকো। তুই নিজে নিজের প্যারাডক্স, ঠিক আছে? তুই আসলে কোনো কামের না, কন্ট্রাডিক্টরি কথাবার্তা। এটা আকামের এআই তুই। ভাই দুঃখ পাইছে, ভাই দুঃখ পাইছে। ঠিক আছে, টাটা ভাই, দুঃখই পাওয়া উচিত। আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম, টাটা।